এই গণজোয়ার দেখে আবার অনেকেই ঈর্ষান্বিত হয়ে আজকে তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের মানুষ সহজ সরল হলেও যেহেতু এই 54 বছরে তারা প্রতারিত হয়েছে, যেহেতু আমাদের দেশের জনগণেরা ওই সমস্ত ভালো ভালো কথার বুলি শুনে শুনে এই 54 বছর পার করে ওই যারা দুর্নীতি করে তাদেরকেই ভোট দিয়েছিল, এই সমস্ত তাদেরকে আর এদেশের মানুষ এই জাতি আর বিশ্বাস করে নাকি? আজকে আমাদের যে গণজোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারকে সামনে রেখে এদেশের প্রতিটি ঘরে ঘরে আপনাদেরকে পাহারাদারিত্বর দায়িত্ব পালন করতে হবে। কারণ তারা যখন জনগণকে ওই প্রলোভন দেখিয়ে যখন তারা তাদেরকে ভোলাতে পারবে না, তখন তারা নগদ অর্থের মাধ্যমে কিছু জনগণকে তারা কিনে নেওয়ার চেষ্টা করবে। রাতের অন্ধকারে তারা বাড়ি বাড়ি গিয়ে এই ঘটনা করার সম্ভাবনা রয়েছে। এটা হলো তারা মনে করছে যে এবার তো এভাবে সম্ভব নয়, ওই ভোট সেন্টারগুলোতে হাঙ্গাম সৃষ্টি করে, গণ্ডগোল সৃষ্টি করে, মারামারি তৈরি করে, নিজেরাই তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে হয় ভোটটা বন্ধ করে দেওয়ার অপকৌশল, না হলে জোর করে ভোট নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। কি এক্ষেত্রে আপনারা কি চান যে ওই দুর্বৃত্তরা সেন্টারে হামলা করবে আর আমরা বসে থাকবো? এটি কি হতে পারে? এটি হতে পারে না। কারণ তাদের শরীরে যেমন রক্তগ্রস্ত রয়েছে আমাদেরও রয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, নিজেরা তো করার প্রশ্নই ওঠে না। কাউকে ভোট কেন্দ্র দখল করার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য এখন আপনাদের কাজ হলো, আপনারা যে পাড়া মহল্লায় যে গ্রামে আছেন, এই গ্রাম ভিত্তিক যে কমিটি করা হয়েছে, আপনারা এখন আপনাদের যার যার গ্রাম আপনারা পুরুষ নারী নির্বিশেষে সর্বস্তরের ভোটারের কাছে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? দ্বিতীয় হলো, আমাদের ওই ভোটের দিনের জন্য ফজরের নামাজ পড়েই বাড়িতে খাওয়া দাওয়া সেরে ভোট কেন্দ্রে আপনারা উপস্থিত হবেন। 2 ধরনের গ্রুপ তৈরি করবেন। একটা তারা সারাদিন এখানেই থাকবে, আর এক গ্রুপ যাতে আমাদের ভোটাররা নির্বিঘ্নে সংশয় নিয়ে তারা যেন ভোট কেন্দ্রে আসতে পারে, এই জন্য আপনারা আশপাশে থাকবেন। কারণ তাদের মধ্যে একটা ভীতি অনেক সময় কাজ করে, যেহেতু বিগত 3টি নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই, আবার জোর দখল হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এই জন্য অনেকের মাঝে এই ভোট সম্পর্কে একটা বিতৃষ্ণাও রয়েছে। একদিকে যেমন তারা নির্বিঘ্নে ভোট দিতে চায়, আবার অনেকে মনে করে সেখানে গিয়ে আবার কোনো দুর্ঘটনার শিকার হয় কিনা, এই ধরনের একটা সন্দেহ সংশয় তাদের কাজ করছে। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের এই দুটো কাজ আমাদেরকে করতে হবে। আসলে আপনারা প্রার্থী নিশ্চিত করুন, আগামী দিনে এদেশের মানুষ আপনাদেরকেই বেছে নিবে। এদেশের মানুষ যদি আমাদেরকে নির্বাচিত করে, তাহলে কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ কিভাবে গড়তে হবে, আমরা সেই পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করতে সক্ষম হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আসনটা অনেক দিক থেকে নদীর এলাকা রয়েছে, সেখানে প্রতি বছর নদী ভাঙ্গনের কারণে হাজার হাজার বসত বাড়ি, লক্ষ লক্ষ একর জমি নষ্ট হয়ে যায়, কৃষকের ফসলি জমি ক্ষতি হয়ে যায়। আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা চিন্তা করেছি ওই নদী ভাঙ্গন এলাকায় বাঁধ নির্মাণ করে আমাদের ওই কৃষকের আবাদি জমি, ফসলি জমিকে রক্ষা করতে হবে, বসত বাড়ি রক্ষা করতে হবে। সেই সাথে যেখানে পানি শুকে যায় সেখানে নাব্যতা তৈরি করে আমরা কি করব, ওই চর এলাকার কৃষকদেরকে বিশেষ করে ইরি মৌসুমে যাতে পানি সেচের ব্যবস্থা করে সহজেই কৃষকেরা ফসল উৎপাদন করতে পারে, এই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমার অমুসলিম ভাইরা আজকে কত শান্তিতে আছে, কি বলেন? শান্তিতে নাই? এখন কি কেউ চাঁদা নিতে যায়? হ্যাঁ, কিছু কিছু গিয়েছিল,
কিন্তু এর প্রতিবাদ আমরা করেছি। জনসমক্ষে যখন বলা শুরু করেছি তখন তারা কিছুটা হলেও চাঁদা এখন বন্ধ করেছে। কি বলেন, ঠিক কিনা? ব্যবসায়ী ভাইরা আপনারাই বলুন, যেভাবে চাঁদা 5ই আগস্টের পর শুরু হয়েছিল, এখন কি সেই চাঁদা আছে? কমে গেছে। কারণ আমরা এর প্রতিবাদ করেছি এবং আমরা যখন জনসম্মুখে এগুলো প্রকাশ করা শুরু হয়েছে তখন তারা কিছুটা হলেও শান্ত হয়েছে। কিন্তু কেউ কেউ আবার জনসমাবেশেই বলতেছে আসল রূপটা নির্বাচনের পর আমার দেখবা, এরকম বলে কিনে। তারা কিন্তু জনগণের বন্ধু নয়, এই দেশের বন্ধু নয়। দেশবাসী আজকে যেভাবে বর্জন করেছে, আজকে লাল কার্ড দেখিয়েছে, আমরা যদি দৃঢ় থাকি ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। এই বিজয় হবে শুধু জামাত ইসলামীর নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে হা ভোটের কে জয়যুক্ত করতে হবে। কারণ আজকে অনেকে হা ভোটের ভোট দেওয়ার পরিবর্তে না ভোটে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে, জনগণকে অনেক জায়গায় তারা বলতেছে। আর জনগণের যখন বকুনি খেয়েছে, পরবর্তীতে উপরের নেতারা কিছুটা হলো মুখ করে বলতেছে যে হা ভোটে দিতে হবে, কিন্তু রুট লেভেলে তারা সিদ্ধান্ত দিয়েছে তোমরা না না চালিয়ে যাও। কারণ হা যদি হয় তাইলে তো আমি লুটপাট করতে পারবো না, আমি তো মানুষের জমি অন্যায়ভাবে দখল করতে পারবো না। এই জন্যই তারা ওই না ভোট চায়। আজকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কথা বলতে পারতেছেন, তাদের রক্তের সাথে বেঈমানি করে কেউ এই দেশে ক্ষমতায় যাইতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের পক্ষে থাকবেন, দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধাদেরকে সম্মানিত করা হবে, যারা আহত পঙ্গুত্ব বরণ করে এখনো ধুকে ধুকে জীবন যাদের যাচ্ছে তাদেরকে পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। মান নিয়ে দৃঢ়তার সাথে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে ময়দানে ভূমিকা পালন করার তৌফিক দান করুক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় হোক, বিজয় হোক, বিজয় হোক।